একটি হসপিটালের স্বাস্থ্যকর্মীরা অনেকক্ষণ ধরে ফলো করেন যে ওই হাসপাতালেরই একটি শৌচাগারের দরজা অনেকক্ষণ ধরে ভিতর থেকে লক করা রয়েছে। দরজায় অনেকবার ধাক্কা দেওয়ার পরেও ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে পুলিশকে কল করে। পুলিশ এসে শৌচাগারের দরজা ভেঙে দেখেন যে এক ব্যক্তি ওই বাথরুমের মেঝেতে পড়ে রয়েছেন। পুলিশ হৃদস্পন্দন পেলেন না, তাই তাকে মৃত ঘোষণা করা হলো। সেখানে উপস্থিত একজন ডাক্তারও বাথরুমের মেঝেতে পড়ে থাকা ওই ব্যক্তিটিকে মৃত ঘোষণা করে দেন। কিন্তু ঠিক যখনই সেই মৃতদেহের ময়নাতদন্তের তোড়জোড় শুরু করা হয়, তখনই সেই ডেড বডি উঠে দাঁড়িয়ে পড়ে। একজন মারা যাওয়া ব্যক্তি তার ময়নাতদন্তের আগেই প্রাণ ফিরে পেল। এমন ঘটনা আপনি আগে কোনো দিন শুনেছেন? এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পর আপনার শিরদাঁড়ার ভিতর দিয়ে ঠান্ডা বাতাসের স্রোত বয়ে যেতে বাধ্য। আজকের ঘটনার ব্যক্তিটি মারা যাওয়ার পরেও কিভাবে বেঁচে উঠলেন? তবে কি তার পুনর্জন্ম হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তো চলুন আজকের এই গা শিউরে ওঠা সত্য কাহিনীটিকে শুরু করা যাক। দিনটা ছিল 23শে সেপ্টেম্বর 2024 সোমবার। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার বিহার শরীফ হাসপাতালে। ওই সরকারি সদর হাসপাতালের সাফাই কর্মীরা নিজেদের কাজ করার সময় দেখেন যে প্রথম তলার একটি টয়লেটের দরজা ঘন্টার পর ঘন্টা ধরে ভিতর থেকে বন্ধ রয়েছে। তাদের অনেক ডাকাডাকি সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর সেই সাফাই কর্মীরা হসপিটালের স্বাস্থ্যকর্মীদের ডেকে সবটা জানায়। সবটা শুনে তাদের মনে সন্দেহ জাগে। এবার সাফাই কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে ওই শৌচালয়ের দরজায় ধাক্কা দেয় এবং চিৎকার করে ডাকাডাকি করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কিছুর পরেও কেউ দরজাও খুলল না এবং ভিতর থেকে কোনো সাড়াও পাওয়া গেল না। এই অবস্থায় তাদের কাছে পুলিশকে ডাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। পুলিশ এসে তাদের মুখে সবটা শুনে বুঝতে পারে যে ডাকাডাকি করে কোনো লাভ হবে না। তাই আর দেরি না করে দরজা ভেঙে ফেলেন পুলিশ। দরজা ভেঙে তারা দেখেন যে টয়লেটের মেঝেতে একজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিহারের সদর হাসপাতালের শৌচালয়ের মেঝেতে পড়ে থাকা সেই ব্যক্তিটির নাম হলো রাকেশ কুমার। তিনি ছিলেন বিহারের জিরেন নামক গ্রামের বাসিন্দা। তো এই রাকেশকে পুলিশ তার গায়ে ধাক্কা দিয়ে অনেকবার ডাকে, কিন্তু রাকেশ কোনো রেসপন্স করে না। পুলিশ তখন তাকে মৃত ভেবে নেয়। এরপর ডাক্তারকে ডাকা হয়। সেখানে তখন উপস্থিত হন সিভিল সার্জন ডক্টর জিতেন্দ্র কুমার সিং। এই ডাক্তারও মেঝেতে পড়ে থাকা রাকেশকে দেখে মৃত ঘোষণা করে দেন। আপনাকে বলে রাখি, এখানে ডাক্তার জিতেন্দ্র সিং একটি মারাত্মক ভুল করে ফেলেছিলেন। তিনি ওই ব্যক্তির হৃদস্পন্দন ভালো করে পরীক্ষা না করেই সে মারা গেছে ঘোষণা করে দিয়েছিলেন। এরপর স্বাস্থ্যকর্মীদের রাকেশের মৃতদেহকে পোস্টমর্টেম রুমে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়। যেহেতু বডিটাকে সরকারি হাসপাতালের শৌচালয় থেকে পাওয়া গেছে এবং মৃত্যুর কারণ জানতেই ময়নাতদন্ত প্রয়োজনীয় ছিল। এদিকে এই খবর ছড়িয়ে পড়ে হসপিটালের আশেপাশের এলাকায়। প্রচুর মানুষের ভিড় জমে যায় হাসপাতালের সেই স্থলে। এবার শুরু হয় রাকেশের ময়নাতদন্তের প্রক্রিয়া। স্ট্রেচার নিয়ে আসা হয়। এরপরই সেখানে উপস্থিত ডাক্তার, পুলিশ এবং ভিড় করে থাকা জনগণ যা দেখতে চলেছিল তা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। যেই না স্বাস্থ্যকর্মীরা পোস্টমর্টেম রুমে নিয়ে যাওয়ার জন্য রাকেশের দেহকে ধরে স্ট্রেচারে তোলে, ঠিক তখনই সেই মৃতদেহ উঠে দাঁড়িয়ে পড়ে এবং বলে, বেঁচে আছি, আমি এখনো মরিনি। আশেপাশে থাকা হাসপাতালের কর্মীদের শিরদাঁড়া দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। সেখানে উপস্থিত পুলিশ এবং ভিড় করে থাকা দর্শকদের চোখ রীতিমতো ছানাবড়া হয়ে যায়। তাদের সাক্ষাৎ ভূত দেখার মতো অবস্থা হয়। যে ডক্টর রাকেশকে মৃত ঘোষণা করেছিলেন তিনিও চমকে ওঠেন। সবাই ভাবতে থাকেন, এটা কিভাবে সম্ভব? একটা ডেড বডি উঠে দাঁড়ায় কিভাবে?
সবাই যখন আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছেছেন, তখন রাকেশ আবারও চিৎকার করে বলে ওঠেন, আমি মরিনি, জীবিত রয়েছি, আমার শ্বাস প্রশ্বাস সবই চলছে। এরপরই পুলিশ সঙ্গে সঙ্গে ডাক্তারকে দিয়ে রাকেশের স্বাস্থ্য পরীক্ষা করায়। চেক আপের পর ডক্টর জানান যে তিনি সুস্থই আছেন। এই পুরো ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাকেশকে থানায় নিয়ে যাওয়া হয়। মিডিয়া সূত্র ধরে জানতে পারা গেছে, রাকেশ ওই দিন হাসপাতালে ওষুধ নিতে গিয়েছিলেন। তারপর তিনি হাসপাতালের পিছনের দিকে নেশা করেন। সেই মাত্রা এমনই লেভেলে চলে গিয়েছিল যে তিনি টয়লেটে যান এবং সেখানে পড়ে গিয়ে বেহুঁশ হয়ে যান। এমনভাবেই তিনি মেঝেতে পড়েছিলেন, দেখে মনে হচ্ছিল তিনি যেন মারা গেছেন। নড়ছিলেন না, কোনো সাড়া শব্দও দিচ্ছিলেন না। এরপর রাকেশকে নিয়ে যখন ময়নাতদন্তের জন্য তোড়জোড় শুরু করা হচ্ছিল, তখন তিনি অল্প জ্ঞানে ফেরেন এবং বুঝতে পারেন যে সবাই তাকে মৃত ভাবছে এবং এবার লাশ ঘরে নিয়ে গিয়ে কাটাছেঁড়া করা হবে। তাই তখন তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ান। কিন্তু ওনার এই হঠাৎ উঠে দাঁড়ানোয় যে অনেকের হৃৎপিণ্ড হাতে চলে এসছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে পুলিশের আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল। ওই সিভিল সার্জন রাকেশের হার্টবিট চেক না করেই তাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন। একজন ডাক্তার হয়ে কি করে করতে পারে এমনটা? লোকটা যদি ঠিক সময় উঠে না দাঁড়াতো, তবে তার সাথে মর্মান্তিক কিছু হতে পারত। আরও একটু দেরি হলেই রাকেশকে হয়তো ফ্রিজারে ঢুকিয়ে দেওয়া হতো, না হলে হয়তো জ্যান্ত লাশেরই কাটাছেঁড়া শুরু হয়ে যেত। আপনাদেরও বলি, এমন নেশা কখনোই করবেন না যাতে নিজের জ্ঞানই না থাকে, নিজের ওপর নিজের কন্ট্রোলই না থাকে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে ভবিষ্যতে যাই করবেন, নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেই করবেন। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। এরকমই গায়ে কাটা দেওয়া ঘটনা পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।